হাই গাইস, আপনারা হয়তো কিছুদিন আগে কিছু আপডেট একটা শুনেছিলেন, যেখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছিল এসডি মার্কেটের মধ্যে যদি আপনারা ইনভেস্টমেন্ট না করেন তাহলে কিন্তু আপনারা কোনো ইন্টারেস্ট পাবেন না। যারা সেটেলমেন্ট করেছেন প্রত্যেকে তো সেটেলমেন্ট অলরেডি করে দিয়েছে, তা যারা সেটেলমেন্ট করেছেন তারা নাকি পেমেন্ট পাবে না যদি না আপনারা এসডি মার্কেটের মধ্যে ডিপোজিটটা করেন। অ্যাকচুয়ালি আপনারা জাস্ট বেসিক নলেজ দিয়ে ভাবুন, যেই কোম্পানি প্রায় কয়েক মাস ধরে পেমেন্ট দেয়নি, 7 মাসের উপরে হয়ে গেল, সেই কোম্পানি যদি বলে যে আপনি পেমেন্ট দেয়নি প্লাস আপনি আদার্স একটি কোম্পানির মধ্যে ডিপোজিট করুন, তাহলে কি আপনাদের মনে হবে এবং আপনারা কি চাইবেন আদার্স কোম্পানির মধ্যে ডিপোজিটটা করতে? যে কেউ এর মধ্যেই বিরোধিতা দেখাবেই। কারণ আপনারা একটি জিনিস জানেন, যে কোনো কোম্পানির অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু সেই প্রবলেমটা মোকাবিলা করে যখনই তারা পেমেন্টটা ক্লিয়ার করবে 1-2 মাস, পাবলিক কিন্তু অটোমেটিক শান্ত হয়ে গিয়ে তাদের কিন্তু নতুন প্রজেক্টের মধ্যে ডিপোজিট করার জন্য তারা ইচ্ছুক হবে। কিন্তু এখানে কোনো কোম্পানি যদি বলে 7 মাস পেমেন্ট দেয়নি, আপনি এসডি মার্কেটের মধ্যে ডিপোজিট করুন, না হলে কিন্তু আপনি এসডি স্টার এফএক্সে যে সেটেলমেন্টটা করেছেন সেখানে পেমেন্টটা পাবেন না। এটাই কিন্তু অনেককে আপনারা বলতে শুনেছেন, কিন্তু আপনারা তা সত্ত্বেও এই এমডিকে বিশ্বাস করেছেন এবং এমডি নাকি কোথা দিয়েছে আপনারা প্রত্যেকে শুনেছেন। আপনাদের এই সামনের সেপ্টেম্বরে কিন্তু পেমেন্টটা ক্লিয়ার করা হবে। আপনারা একটি মনোযোগ দিয়ে ভাবুন, সামনের সেপ্টেম্বরের কোনো পেমেন্ট দেওয়া হবে না। যদি পেমেন্ট দেওয়ার মতো কোনো ভালো পরিকল্পনা থাকে তাহলে কিন্তু আপনারা সেই পেমেন্টটা অক্টোবর মাসেই পাবেন, 2024 সালের অক্টোবর মাস, মানে এই মাসটা শেষ হওয়ার পরে। কিন্তু এই প্রশ্নটি হয়তো অনেকের মনে জাগবে যে অক্টোবর মাসে কেন বলছে এখন এবং এই মুহূর্তে? ওরা তো বললো সেপ্টেম্বর, তার আগে বললো আগস্ট, আবার অক্টোবর মাসে কেন টেনে নিয়ে আসলো? কারণ আপনারা জানেন এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসের মধ্যে যারা সেটেলমেন্ট করেছে ওদের কিন্তু অ্যামাউন্টটা এখনও ট্রেডিংয়ের জন্য যায়নি। প্লাস যারা এই এসডি স্টার এফএক্সের মধ্যে ট্রেডিং করছে ওদের অনেকের কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়নি। এটা হচ্ছে বড় একটি ক্রিটিক্যাল বিষয়। তাই এখানে প্রচুর জোরালো এবং ঘোরালো বিষয় রয়েছে, কারণ সেটেলমেন্টের অ্যামাউন্ট ট্রেডিংয়ের জন্য যায়নি, সেখানে যারা সেলফ ট্রেড করছে তাদের কিন্তু পেমেন্ট ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়নি। প্লাস এসডি মার্কেটের মধ্যে যারা ডিপোজিট করেছে ওদের জাস্ট পেমেন্টটা ক্লিয়ার হয়েছে। এখানে মেন প্রশ্ন, এসডি মার্কেটের যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটের মধ্যে ডিস্ট্রিবিউটটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি এসডি স্টার এফএক্সের মধ্যে ট্রেডিং করছে, এসডি স্টার এফএক্সের মধ্যে অ্যাকচুয়ালি ডিপোজিট করে রয়েছে তাদের নিজস্ব অ্যামাউন্ট দিয়ে, তাদেরই কিন্তু পেমেন্টটা হচ্ছে। বাকি যারা সেটেলমেন্ট করেছে এসডিএফএক্স গ্লোবালের আইডির অ্যামাউন্টটাকে, তাদের কিন্তু পেমেন্ট অক্টোবরে দেবে বলেছে, তাও কনফার্মেশন আপনাকে কেউ বলতে পারবে না যে 100% সেটেলমেন্টের অ্যামাউন্টটা আপনাদের এই সামনের মাসে দিয়ে দেওয়া হবে, মানে নেক্সট মান্থে অক্টোবরে। এটা কতটা সত্যি? কারণ এই মুহূর্তে এসডি স্টার এফএক্সের মধ্যে হিউজ পরিমাণে এসডিএফএক্স গ্লোবালের আইডি অলরেডি লগিং থেকে শুরু করে সেটেলমেন্টের অ্যামাউন্ট রয়েছে। কি করে তারা সামনের অক্টোবর মাসে ক্লিয়ার করবে? এটা হলো ভাবার বিষয়। যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে যদি কন্ট্রোল করে না রাখে, একটা সময় এসে তাদেরকে অনেক বড় রকমের ভোগদান দিতে হয়। যেই বিপদে এই মুহূর্তে এসডিএফএক্সের গ্লোবালের এমডি অলরেডি পড়ে গিয়েছে, কারণ এর সাথে সাথে কিছু লিডারের জন্যে কিন্তু এই প্রবলেমটা হয়েছে, প্লাস এমডির কিছু গাফিলতির জন্যেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে এখন। এবং এই মুহূর্তে পাবলিকের কাছে একটাই প্রশ্ন, এই সামনের অক্টোবরে অ্যাকচুয়ালি প্রত্যেকে কি পেমেন্টটা পাবে? এখানে এমডি কারো কাছে অ্যানাউন্সমেন্ট করেছে হ্যাঁ পাবে, কিন্তু প্রত্যেককে পেমেন্টটা কিভাবে দেবে সেটাই ভাবার বিষয়। আপনারা জাস্ট ওয়েট করুন, আর রয়েছে কটা দিন, এরপরে অক্টোবর স্টার্ট, সামনে দুর্গাপুজো। পাবলিকের হাতে তো হিউজ পরিমাণের একটি অ্যামাউন্ট দরকার, নাহলে অল্প পরিমাণের তো অ্যামাউন্ট দরকার, সেটা কিভাবে ম্যানেজ হবে সামনের এই অক্টোবর মাসেই বুঝতে পারবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।